হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর প্রথম চ্যাপ্টার অর্থাৎ কম্বিনেশন লজিক সার্কিট চ্যাপ্টারের প্রথম অংশ। এই কম্বিনেশন লজিক সার্কিট চ্যাপ্টারটি শুরু করার আগে আমাদের একাদশ শ্রেণীর লজিক সার্কিট চ্যাপ্টারটি সম্বন্ধে কিছুটা জানতে হবে। সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো আমাদের বেসিক তিনটি গেট অর্থাৎ নট, অর আর অ্যান্ড, এই তিনটি গেট সম্বন্ধে আমাদের জানতে হবে। আমরা জানি যে কটি লজিক গেট আছে তাদের মধ্যে একমাত্র নট গেট যে একটি মাত্র ইনপুট লাইন গ্রহণ করে এবং একটি আউটপুট লাইন বার করে। যদি এ ইনপুট লাইন হয় তাহলে এ ইনভার্স বা এ বার হবে আমাদের আউটপুট। ট্রুথ টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি এ ইনপুট লাইনের মান 0 হয়, আউটপুটে তার মান পরিবর্তিত হয়ে যাবে 1, এবং ইনপুট লাইনের মান যদি 1 হয় সেটা আউটপুটে হবে 0। এরপরে আমরা আসবো অর গেটের ক্ষেত্রে। অর গেট বা এর পরবর্তী যতগুলো গেটই পাবো আমরা, তাদের প্রত্যেকেরই মিনিমাম দুটো ইনপুট এবং সবসময় একটাই আউটপুট থাকবে। অর গেটের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যদি আমরা এ আর বিকে ইনপুট হিসাবে নিয়ে থাকি তাহলে আউটপুট হিসাবে পারবো আমরা এ প্লাস বি, অর্থাৎ প্লাস চিহ্নটি হচ্ছে অর গেটের চিহ্ন। ট্রুথ টেবিল থেকে দেখতে পাচ্ছি আমরা যে 0 ও 0 যদি ইনপুট অর্থাৎ এ ও বি এর চলরাশি দুটির ইনপুটের মান 0 0 হয়, সেক্ষেত্রে এ প্লাস বি এর মান হবে 0। 0 এবং 1 যদি এ বি চলরাশি দুটির যথাক্রম মান হয় তাহলে আউটপুট হবে 1, এবং 1 0 যদি এ ও বি চলরাশি দুটির মান হয় তাহলে আউটপুট হবে 1, এবং এ ও বি চলরাশি দুটোর মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। অর্থাৎ আমরা বলতে পারি যখন সবকটি ইনপুটের মান 0 একমাত্র তখন অর গেটের আউটপুট 0 হবে। অ্যান্ড গেটের ক্ষেত্রে এবার আমরা দেখছি যে এখানেও ইনপুট মিনিমাম দুটো, ম্যাক্সিমাম যত ইচ্ছা হতে পারে, আউটপুট একটাই। এ ডট বি আউটপুট হবে যদি এ এবং বি ইনপুট হয়, অর্থাৎ এই ডট চিহ্নটি হলো অর গেটের চিহ্ন। এ ও বি এর ইনপুটের জন্য অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিল রয়েছে সেটা যদি আমরা দেখব একমাত্র যখন দুটি ইনপুট অর্থাৎ এ ও বি চলরাশি দুটিরই মান 1 হচ্ছে, একমাত্র তখন আউটপুট 1 হবে। আর বাকি যদি যে কোনো ক্ষেত্রে যদি একটি ইনপুটের মানও 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে। এবার আমরা আসি ইউনিভার্সাল গেটের ক্ষেত্রে। যে লজিক গেটগুলির সাহায্যে বেসিক গেটগুলিকে অর্থাৎ নট, অর আর অ্যান্ড এই তিনটে গেটকেই প্রকাশ করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। ইউনিভার্সাল গেট দুটি, যথা ন্যান্ড এবং নর গেট। আমরা দেখতে পাচ্ছি ন্যান্ড গেটের ক্ষেত্রে বা নর গেটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই মিনিমাম দুটো ইনপুট হতে হবে, আউটপুট যতগুলো ইচ্ছা হতে পারে। গেটটা দেখতে এই রকম, ন্যান্ড গেট দেখতে এইরকম, নর গেট দেখতে এইরকম, এবং আউটপুটের ক্ষেত্রে যেহেতু নট যুক্ত অ্যান্ড গেটকে আমরা বলতে পারি নট যুক্ত অ্যান্ড গেট, এবং নর গেটের ক্ষেত্রে আমরা বলতে পারি নট যুক্ত অর গেট। এই সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে এ ইন্টু বি হোল বার, এবং নর গেটের ক্ষেত্রে এ প্লাস বি এর হোল বার। আমরা যদি এখন এর ট্রুথ টেবিলের দিকে যাই, এ ও বি চলরাশি দুটির বিভিন্ন মানের জন্য ন্যান্ড গেটের ক্ষেত্রে যে মান হবে, যেহেতু 0 ইন্টু 0 0 হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রেও আমরা দেখেছি তার কমপ্লিমেন্ট নির্ণয় মানে 0 ইনপুটের জন্য তার কমপ্লিমেন্ট 1 হবে। যেরকম অ্যান্ড গেটের বিপরীত বলতে পারি আমরা ন্যান্ড গেটকে, অর্থাৎ 0 ইন্টু 0 0 হয়, তার বিপরীতটা 1। 0 ইন্টু 1 অ্যান্ড গেটের ক্ষেত্রে 0 হয়, তার বিপরীত 1। 1 ইন্টু 0
অ্যান্ড গেটে 0 হয় তার বিপরীত 1। একমাত্র দেখব যখন দুটো ইনপুটই 1, তার অ্যান্ড গেটের মান যখন 1 হয়েছিল তার বিপরীতটা অর্থাৎ 0 হবে ন্যান্ড গেটে। তাহলে একমাত্র যখন দুটো ইনপুটই 1, একমাত্র তখনই আউটপুট 0 হবে ন্যান্ড গেটের ক্ষেত্রে। অর গেটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম 0 এবং দুটো 0 মান যখন পাবো চলরাশি ইনপুটের ক্ষেত্রে তখন একমাত্র আউটপুট 0 হচ্ছিল। এখানে দেখব আমরা যখন দুটো চলরাশির মান 0 ইনপুটের ক্ষেত্রে তখন একমাত্র এখানে হবে 1, আর বাকি সব ক্ষেত্রে যেখানে অর গেটে 1 হচ্ছিল এখানে হয়ে যাবে 0। এবার আমরা আসি কিভাবে ন্যান্ড ও নর গেট দিয়ে অর্থাৎ ইউনিভার্সাল গেট দুটি দিয়ে বেসিক গেটগুলিকে রিপ্রেজেন্ট করা যায়। প্রথমে আমরা দেখব ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা নট গেটকে রিপ্রেজেন্ট করেছি। এখানে এ একটা মাত্র ইনপুট, আমাদের নট গেটের ক্ষেত্রে বলা হয়েছিল একমাত্র নট গেট এমন একটি লজিক গেট যাকে একটিমাত্র ইনপুট হিসাবে নিতে পারে বা একটিমাত্র চলরাশিকে ইনপুট হিসাবে নিতে পারে। কিন্তু ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের দুটো ইনপুট দরকার মিনিমাম, এর জন্য আমরা একটা ইনপুটকেই দুটো বানিয়ে নিয়েছি এবং আউটপুটে দেখেছি এ ইন্টু এ হোল বার হচ্ছে। যেহেতু এ ইন্টু এ ইকুয়ালস টু এ, তাহলে বলতে পারি আমরা এর নট গেটে পরিণত হবে এর সেমভাবে নর গেট দিয়ে নট গেটকে প্রকাশ করতে গেলেও আমাদের একটি ইনপুটকে দুটো ভাগে ভাগ করে নিতে হচ্ছে বা দুটো অংশে বার করে নিতে হচ্ছে তাকে, এবং আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস এ বার মানে এ বার। 11-এর বুলিয়ান বীজগণিতের নিয়মগুলো এখানে ব্যবহার করতে হবে। যদি কারোর হেল্প লাগে তারা পুরনো 11-এর বই থেকে বুলিয়ান বীজগণিতের নিয়মগুলো দেখে নেবে। ন্যান্ড গেট ব্যবহার করে কিভাবে আমরা অর গেটকে রিপ্রেজেন্ট করতে পারি সেটা দেখব। অর গেটের ক্ষেত্রে মিনিমাম দুটো ইনপুট দেওয়া হচ্ছিল, এখানেও আমরা দুটো ইনপুট নিয়েছি। প্রথমে এ ইনপুট থেকে এ বার করে নিয়েছি এবং বি ইনপুট থেকে বি বার করে নিয়েছি। তারপর দুটোকে একসাথে ন্যান্ড গেটে ব্যবহার করে এ বার ইন্টু বি বারের হোল বার করেছি। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় এ ডবল বার প্লাসের উপরে বারটা উঠে গেছে, ডটের উপর বারটা উঠে গেছে, ফলে প্লাস হয়ে গেছে এখানটায়, এবং বি বার একটা বার যেহেতু আরেকটি বারকে নিষ্ক্রিয় করে দেয় তার জন্য এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি। তাহলে ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অর গেট প্রকাশ করতে পারলাম। নর গেট ব্যবহার করে এবার দেখব আবারও দুখানা ইনপুট নিয়েছি, আউটপুট হিসাবে পেয়েছি নর গেট থেকে এ প্লাস বি বার। এবার এই বারটাকে আমাদের তুলতে হবে, তার জন্য আমরা দুটোকে আলাদা আলাদাভাবে আবার নর গেটে প্রবেশ করিয়েছি এবং আউটপুট হিসাবে এটা পেয়েছি। এটাকে সিম্পলিফাই করলে এ প্লাস বি ডবল বার এবং সেখান থেকে একটা বার আরেকটা বারকে নিষ্ক্রিয় করাতে এ প্লাস বি বার। আশা করব এই পদ্ধতি ফলো করে তোমরা ন্যান্ড গেট এবং নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটকে প্রকাশ করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় পরবর্তী ভিডিওতে আমি সেটা সম্বন্ধেও দেখিয়ে দেব। এরপরে আমরা আসব এক্সক্লুসিভ গেট বা এক্স অর এবং এক্স নর গেট। এক্সঅর গেটের ছবিতে আমরা দেখব আবার অন্যান্য লজিক গেটগুলির মতো ব্যতীত নট গেট, এই গেটেও দুটো মাত্র ইনপুট থাকবে মিনিমাম, ম্যাক্সিমাম যত ইচ্ছা হতে পারে, এবং এ বি যদি ইনপুট হিসেবে আমরা নিই তাহলে এ এক্সঅর বি, এটি তার মানে হচ্ছে আমাদের এক্সঅর গেটের চিহ্ন। এক্সঅর গেটের ট্রুথ টেবিল যদি আমরা দেখি যে যখন দুটো ইনপুট ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ একটি চলরাশির মান 0 আর একটি চলরাশির মান 1, তখন একমাত্র আউটপুট 1 পাবো। আর যখন দুটো ইনপুট সেম, অর্থাৎ দুটো চলরাশির ইনপুটের মান যে দুটোই 0 হবে বা দুটোই 1 হবে, তখন একমাত্র 0 হবে। এবার ট্রুথ টেবিল থেকে আমরা এই ইকুয়েশনটা পেতে পারি। 11-এর ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন নির্ণয় শিখেছি আমরা।
এই ট্রুথ টেবিল থেকে যেহেতু এখানে আউটপুট দুটো 1 রয়েছে, এর চলরাশির মানের উপর নির্ভর করে আমরা ইকুয়েশন তৈরি করব। যেখানে 0 থাকবে সেখানে নট হিসাবে ব্যবহার করব চলরাশিকে, এবং যেখানে 1 থাকবে সেই জায়গাটাকে চলরাশিকে আমরা নর্মালভাবে লিখব। তাহলে প্রথম লাইন থেকে পাচ্ছি এ নট বি, এবং দ্বিতীয় থেকে পাচ্ছি এ বি নট। এই দুটোর মাঝে অর্গের চিহ্ন থাকবে। তাহলে আমরা এটাকেই এক্সর গেটের ট্রুথ টেবিল যখন প্রকাশ করেছি, তাহলে বলতে পারি এই ইকুয়েশনটা সমান এ এক্সর বি। আরও বলতে পারি এই ছবি থেকে, এই ইকুয়েশন থেকে, যে একটা এক্সর গেট তৈরি করতে অ্যান্ড অর আর নট গেটের প্রয়োজন। তাহলে পরীক্ষায় যদি কখনো এক্সর গেটকে বেসিক গেট দিয়ে প্রকাশ করতে বলা হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনের লজিক ডায়াগ্রাম আঁকতে হবে। এইটা তখন আঁকলে হবে না। এবার এক্স নর গেটের ক্ষেত্রে দেখি মিনিমাম দুটো ইনপুট এবং একটি আউটপুট। এ এবং বি যদি আমার ইনপুট হয়, তাহলে এ এক্সর বি এর মাথায় হোল বার হবে আমার আউটপুট। এবং এক্ষেত্রে ট্রুথ টেবিলে আমরা যদি দেখি দুটো ইনপুটের মান যখন দুটোই সেম, তখন একমাত্র আউটপুট 1, এবং যখন দুটো ইনপুটের মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ দুটো চলরাশির মান ভিন্ন হবে, তখন আউটপুট 0 হবে। এবার ট্রুথ টেবিল থেকে আমরা পাচ্ছি যেখানে 1 আছে আউটপুট, সেই জায়গায় প্রথম ক্ষেত্রে দুটোই 0 পেয়েছিলাম, তার জন্য এবং বি এর নট ইন্ডিভিজুয়াল, এবং দ্বিতীয় ক্ষেত্রে এ এবং বি দুটোকেই নর্মাল হিসেবে পেয়েছিলাম, তার জন্য দুটোকে নর্মালভাবে লিখেছি, মাঝে অর চিহ্ন। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে এই ইকুয়েশনকে সিম্পলিফাই করলে যদি এই দাঁড়ায়, বা এই ট্রুথ টেবিল থেকে যদি আমরা এ এক্স নর বি পাই, তাহলে এ এক্স নর বি এর এক্সপ্লেনেশন রূপ লজিক এক্সপ্রেশন হলো এটা। এখানেও নট গেট এবং অ্যান্ড গেট আর অর গেট ব্যবহার করে এক্স নর গেটকে প্রকাশ করা যাবে। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে বাকি অংশ আলোচনা।